রোনালদো যুগের অবসান হলো। বিশ্বমঞ্চে শূন্য হলো এক কিংবদন্তি ফুটবলারের আসন। 2 দশকেরও বেশি সময় ধরে কোটি ফুটবল প্রেমীর আবেগের নাম হয়ে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার বিদায় বললেন বিশ্বকাপকে। শেষ ম্যাচে জয় দিয়ে গল্পটা আরও কিছুটা দীর্ঘ করতে চেয়েছিলেন, কিন্তু ফুটবল লিখল ভিন্ন এক পরিণতি। বিশ্বকাপের আসর থেকে রোনালদোর শেষ অধ্যায়ের সেই গল্পই তুলে ধরছেন প্রখ্যাত সাংবাদিক ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। বিশ্বকাপের মঞ্চে এটি ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ লড়াই। ম্যাচের আগে তিনি নিজেই ইঙ্গিত দিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। তবে আশা ছিল শেষ ম্যাচটি যেন এত দ্রুত না আসে, কিন্তু নকআউট ফুটবলে ভুলের কোনো ক্ষমা নেই, হার মানেই বিদায়। ডালাসের টিএনটি স্টেডিয়ামে প্রায় 70,000 দর্শকের সামনে শুরু থেকেই জমে ওঠে পর্তুগাল স্পেনের লড়াই। দীর্ঘ সময় দুই দলই সমানে সমান লড়েছে। ম্যাচ গড়া ছিল এমন এক জায়গায় যেখানে অতিরিক্ত সময়ের সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল। ঠিক তখনই একটি মুহূর্ত বদলে দেয় পুরো গল্প। পর্তুগালের রক্ষণভাগের সামান্য অসতর্কতার সুযোগ নেয় স্পেন। দ্রুত আক্রমণ থেকে ফেরান তোরেস বল বাড়িয়ে দেন মিকেল মেরিনোর কাছে। নিখুঁত ফিনিশিংয়ে বল জড়িয়ে পড়ে জালে। শেষ মুহূর্তের সেই গোলই শেষ করে দেয় পর্তুগালের বিশ্বকাপ স্বপ্ন। একই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে শেষ হয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘযাত্রাও। এদিকে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এখনও বিশ্বকাপের লড়াইয়ে টিকে আছেন। রোনালদো চেয়েছিলেন তার চির প্রতিদ্বন্দ্বী তার আগেই যেন বিশ্বকাপ থেকে বিদায় নেন। পর্তুগালকে নিয়ে তিনি বড়াই করতেন, বলতেন এবার ছন্দময় ফুটবল উপহার দিচ্ছে পর্তুগাল, কিন্তু আখেরে তা মিলল না। ম্যারাডোনা বিদায় নিয়েছিলেন এক দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে। 1994 আমেরিকা বিশ্বকাপে ড্রাগ নেওয়ার অভিযোগে তিনি অভিযুক্ত হয়েছিলেন। রোনালদো তার ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানলেন এই যুক্তরাষ্ট্রেই। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও রোনালদোর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। 5টি বিশ্বকাপ খেলেছেন তিনি, পর্তুগালকে বহুবার নেতৃত্ব দিয়েছেন বিশ্বমঞ্চে। বিশ্বকাপ জিততে না পারলেও দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কদের একজন তিনি। 2016 সালে পর্তুগালকে এনে দিয়েছেন উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা, জিতেছেন নেশনস লিগও। ব্যক্তিগত অর্জনে রয়েছে অসংখ্য গোল, রেকর্ড ও ট্রফি। ক্লাব ফুটবলেও তার পথ চলা সমান বর্ণিল। স্পোর্টিং লিসবন থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং আল নাসর, প্রতিটি ক্লাবেই রেখে গেছেন নিজের স্বাক্ষর। বিশেষ করে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার নাম আজও অমলিন। মাঠ ছাড়ার আগে ক্রিশ্চিয়ানো রোনালদো পিছন ফিরে তাকিয়েছেন কয়েকবার, যেন স্মৃতিতে ধরে রাখতে চেয়েছিলেন বিশ্বকাপের সেই সব মুহূর্ত যেখানে তিনি বছরের পর বছর কোটি মানুষের ভালোবাসা কুড়িয়েছেন। বিশ্বকাপে তার অধ্যায় শেষ হয়েছে, কিন্তু ফুটবলের ইতিহাসে রোনালদোর গল্প কখনো শেষ হবে না। যতদিন ফুটবল থাকবে ততদিন উচ্চারিত হবে একটি নাম, ক্রিশ্চিয়ানো রোনালদো।